স্বপ্নার কাছেই হেরে গেল ভারত। স্বপ্না আক্তার জিলি ফেসবুকে, ইউটিউবে বা টিকটকে হয়তো তার খেলার ভিডিও আপনারা প্রায়ই দেখেছেন, অথচ অনেকেই হয়তো জানেন না এই স্বপ্নার কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে যাবার সুযোগ এসেছিল উন্নত প্রশিক্ষণের জন্য। নারী গোলকিপার হিসেবে বেশ সুনাম আছে তার, ফেসবুকে বা টিকটকেও আছে বেশ ফ্যান ফলোয়ার। আর এই ঝিলির হাতেই এখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার বড় দায়িত্ব, আর সে দায়িত্ব পালন করতে গিয়ে এখন তিনি হয়ে উঠেছেন সারা বাংলাদেশের সকলেরই প্রিয়জন। ভাইরাল গোলকিপার স্বপ্না হিসেবে তাকে অনেকেই চিনেন। ভারতের বিপক্ষে ছেলেরা 4-4 গোলে ড্র করলেও মেয়েরা ঠিকই ভারতকে হারিয়ে দিয়েছে, আর জয়টাও এসেছে পুরোপুরি আধিপত্য বিস্তার করে 3-1 গোলের ব্যবধানে। অধিনায়ক সাবিনা খাতুন করেছেন 2 গোল, আর মাতসুসীমা সুমাইয়া করেছেন 1টি। তবে পারফরমেন্সে সবাইকে ছাপিয়ে গেছেন গোলরক্ষক স্বপ্না আক্তার জিলি। এরই সাথে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট আদায় করে নিয়েছেন আমাদের মেয়েরা। আর এই 3 পয়েন্টের জন্য ধন্যবাদ আলাদা করে প্রাপ্য স্বপ্নার। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন নারীর জন্য খেলাধুলাকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার সুযোগ খুব একটা সহজ নয়, আর তা যদি হয় ফুটবল, তাহলে তো কথাই নেই। যেখানে ছেলেদের ফুটবল খেলারই সুন্দর পরিবেশ পাওয়া কঠিন, সেখানে হাজারো প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে একজন নারীর জন্য দেশের ফুটবলের জাতীয় দলে না থেকেও এমন পরিচিত হয়ে ওঠা কোনো সহজ কাজ নয়। স্বপ্নার সেই জার্নিটাও ছিল অনেক বন্ধুর। স্বপ্নার জন্ম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার একটি প্রত্যন্ত গ্রামে। সেখান থেকে আজকের এই অবস্থানে পৌঁছানোর পরটি তার মোটেও সহজ ছিল না। একটি কৃষক পরিবার থেকে উঠে আসা স্বপ্নার স্কুল জীবন থেকেই ফুটবলের প্রতি ছিল বিশেষ টান। সুযোগ পেলেই বল নিয়ে ছুটে যেতেন মাঠে, বাড়ির আঙিনাতে। সেই থেকেই শুরু হয় ফুটবলের প্রতি প্রেম, আর সেই প্রেমকে সফল করার জন্যই তিনি দিনের পর দিন করে গেছেন কঠোর পরিশ্রম, আর তার সেই পরিশ্রমের ফলও পান তিনি। বঙ্গমাতা অনূর্ধ্ব-17 নারী ফুটবল টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এই স্বপ্না, যার ফলে তার সামনে সুযোগ এসেছিল উন্নততর প্রশিক্ষণের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে যাওয়ার। নান্দাইলের এক মেয়ে যে বড় হয়েছে ধান ক্ষেতের আলে আলে হেঁটে, যার গায়ে লেগে আছে গ্রামের কাদামাটির ঘ্রাণ, সেই মেয়ে যখন পর্তুগালে যাবার সুযোগ পায় তখন বুঝতে হবে এটা তার পরিশ্রমেরই ফল। তবে তার এই পথ চলা মোটেও সহজ ছিল না। এই জন্য তাকে শুনতে হয়েছে সমাজের নানান কটু কথা এবং সামলাতে হয়েছে অসংখ্য বাধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বাজে মন্তব্য, কখনো বা হুমকি ধামকি, আবার কখনো বা সইতে হয়েছে নানা অপমান। তবে কোনো কিছুই তাকে আটকাতে পারেনি। সব প্রতিকূলতা জয় করে তিনি আজ দেশের একজন পরিচিত মুখ। তার এই অর্জনের পেছনে রয়েছে তার অদম্য ইচ্ছাশক্তি এবং নিজের প্রতি বিশ্বাস। স্বপ্না মনে করেন সুযোগ পেলে তিনি দেশের জন্য আরো ভালো কিছু করতে পারবেন। এখন তিনি বাংলাদেশ ফুটসাল দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তবে স্বপ্নার এবং তার পরিবার মনে করেন যথাযথ সুযোগ পেলে স্বপ্না একদিন জাতীয় ফুটবল দলেও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারবেন।